ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি আপনি জাপান জার্মানে জন্মাতেন, যদি আপনি বিদেশে কোথাও জন্মগ্রহণ করতেন, আমি বলতাম না। আপনি ভারতবর্ষের মাটিতে জন্মেছেন, তাতে আবার মনুষ্য জন্ম পেয়েছেন। এটা কিসের ফল? বহু জন্মের সুকৃতির ফল। বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম। তবে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মেছেন। যে ভারতে মানুষ হবার জন্য দেবতারাও সাধনা করে। এইবার ভাবুন, ভারতবর্ষে জন্মগ্রহণ করাটা সুকৃতি কেন? কারণ ভারতবর্ষের মতো সাধু মুনি ঋষির দেশ পৃথিবীর কোথাও নাই। যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। শুধু তাই নয়, এটা আমাদের একটা অহংকার। আমরা ভারতবাসী। কিসের অহংকার? ভগবান যতবার জন্মেছে আমাদের ভারতবর্ষের মাটিতে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার বুকে হাত দিয়ে ভাবুন, সেই ভারতে মানুষ হয়ে আমি কি করলাম? মন কেন বারে তুই মানুষ হলি? কনবা আরে তো মানুষলি পনি ধনি পধম প রেম প রেম প রম পনি র প ও কনবার তো মানুষলি রে নিধপ ধাম পমরে রে পব পব পম র র র র র পনি নি 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 র র র র র র রে দ নি র প রে দ নি দ প রে দ নি র প কনবারে তো মানুষলি এই ভারতে জন্ম নিলে কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি। কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি। কেমনে চোখ বুঝালে করবি কি? কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? তোর কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? লোচন দাসে এই মিনতি, তার চরণে জয় রাধে। প্রতি বছর কীর্তন শুনছেন, সবসময় কীর্তন আপনারা আস্বাদন করছেন, কিন্তু পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন? যখন কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম বলবে, তাকে একটা প্রণাম করতে হয়। কারণ ধরুন আজকে চণ্ডী দাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞান দাস, বলরাম দাস, ঘনশ্যাম দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কথা আমরা কেউ জানতে পারতাম না।
প্রশ্ন হবে এদেরকে প্রণাম করলে কি লাভ হবে? এদের বিন্দু কৃপা যদি আপনার ভেতর সঞ্চারিত হয় তাহলেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। তাই গৌর হরিবল হরিবল। লোচন দাসের এই মিনতি, অমন তার চরণে রাগ রে মতি। লোচন দাসের এই মিনতি, তার চরণে রাখ রে মতি। কি হবে তোর যাবার গতি? মন কি হবে তোর যাবার গতি? শেষের দিনে করবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি? তোর কথা হরি 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 সবাই হরি। গেল কাজে করলি কি? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, লীলা মাধুর্য আস্বাদন করবো আজ প্রথম দিন ভগবানের ছোটবেলার একটি লীলা। নাকি লীলা মাধুর্য গাইব ফল ভিক্ষা। এক মুখে কি কম এক মুখে কি আমি এক বদনে বলবো কত? আমি এক বদনে বলবো কত। কেন কোটি বদ দিল না বিধি? কেন কোটি বদ দিল না বিধি। এক মুখে কি কম এক মুখে কি ও ও ও হে য়ে গে।
গো গোড়া চাঁদের লীলা আহা মরে মরে পাবনে দেশে গোবর হরি আমার এক মুখে বলি প্রভুর আমার পুরা লীলা পুরব লীলা আয়া আয়া গো, আয়া ও কি ব্রজ ভাবে হরি বল ও দায় হো লো আহা মরি একো মুখে ও মরি গোড়ার আমার কিনা ভাবে কিনা ভাবে ও দয় হলো গো আহামরি আরে আমরে গোরা কিনা ভাবের উদয় হলো গো আমরি আরে মরে মরিয়া আহামরি রে কি আহামরি রে কিনা ভাবে কিবা মরি নিতাই গৌরী হরি 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 বল। মরি রে ও কি আহামরি রে এক মুখে কি আরে ও এক মুখে কি সজনী রে সজনী রে আমি এক মুখে এক মুখে কি কহব আমার গোরা ও গো গোড়া চাঁদের লীলা আরে হরিবা ও এক মুখে কি সজনী রে এক মুখে কি কহব গোরা
আমার গোরা চাঁদে লীলা বলি হামাগুড়ি দিয়া রঙ্গে হে হামাগুড়ি দিয়া রঙ্গে চলে চলে সচি বালা সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে আবার সেই তো এসেছে বলি ব্রজেন্দ্র নন্দন গোরা সেই তো এসেছে বোঝের নন্দন সাদের ঘোরা সেই তো এসেছে যেবা বৃন্দাবনের ননি চোরা আহা! সেই তো এসেছে ও বৃন্দাবনের নলি চোরা বলি নবদ্বীপে সোনার গোড়া বৃন্দাবনের জিত চোরা সোনার গোড়া এই গৌর হরি 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 সোনার গোড়া বৃন্দাবনের জিত চোরা সোনার গোড়া বৃন্দাবনের জিত চোরা নবদ্বীপে সোনার গোড়া বৃন্দাবনের জিত চোরা আবার সেই তো এসেছে হরি চিরাদ দত্তং হরি চিরাদ দত্মা নিজ গুপ্ত বিদ্বং নিজ গুপ্ত বিদ্মা সপ্রেম নামৃতং তুদারো তুদারো আপাহরং জোবিত তার জবে তো তারো শ্রী গৌর কিশোর শ্রী গৌর গৌর কিশোর জয় রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যিনি কলিযুগ মহাবদান্নবতার যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমকুটমণি কীর্তন প্রারম্ভে সেই হরি সংকীর্তনের পিতা শ্রীমান মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম তাই গৌর হরি বল নমো আনন্দ লীলাময় বিগ্রহায় বিঘ্নহায় হিমা ভোবর্ণং দিব্য ছবি সুন্দর দিব্য ছবি সুন্দরায় তস্মৈ ময়া প্রেম রস প্রদায় মহাপ্রেম রস প্রদায় শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে জয় জয় কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে উদ্ধার কৃত যদ্রায়দ বিষ্ণু ত্রেতায়াং যজতো মখৈ দাপর পরিচর্যায়াং কলৌ তদ হরি সংকীর্তনাথ সত্যযুগের মানুষ ধ্যান ধারণা করে ভগবানকে লাভ করেছে কেন সত্যযুগের মানুষের পরমায়ু ছিল কত 1,00,000 বৎসর ওমা এখনকার দিনে যেমন স্কুল কলেজ হয়েছে আগে তো স্কুল কলেজ ছিল না ওই গাছের তলায় পণ্ডিত মশাইরা শিক্ষা দিতেন যেটাকে বলা হয় পাঠশালা বংশের একটি ছেলে ওই গুরু মশাইয়ের কাছে পাঠশালায় প্রত্যেক দিন যেত আজকেও গেল মা আমি পাঠশালায় যাচ্ছি
মা বললে খোকা তাড়াতাড়ি ফিরে আসিস। ঠিক আছে মা। ওই পাঠশালায় যেতে যেতে একটি মন্দিরের সামনে এক বাবাজি শ্রীমদ্ ভাগবত পড়ছিল। একটা কথা ওই বাচ্চাটির কানে গিয়ে লাগলো, অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। আস্তে, অসার কলু সংসার কেন? আরে কথা বলছো কেন এত? জয় রাধে। সংহিতা বলছে সারা রাত্রি কীর্তন শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়, আর হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে সে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবে, করার কিচ্ছু নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ছেলেটা মায়ের চরণে প্রণাম করে পাঠশালায় গেল। যেতে যেতে ওইটুকু কথাই শুনেছে, असार कलु संसार सार हरि पदाम्बुजम। এখন কলু সংসার, কলু কথার অর্থ কি? আমার বয়স্ক বাবারা বলতে পারবে। আগেকার দিনে কলুর ঘানি ছিল, কলুর ঘানি। ওই কলুর ঘানিকে বলদ দিয়ে ঘোরানো হতো, চিপে চিপে তেল বার করা হতো, তাই তো? সর্ষে, নারকেল তেল বার করত। তুমি জেনে রেখো মানুষ, এই সংসারটাও কলুর ঘানি। তোমাকে চিপে চিপে তোমার সব তেল বার করে নিয়ে তোমাকে ছিমড়ের মতো দূরে সরিয়ে ফেলে দেবে। ছেলেটা যখন জেনে গেল আসার কলু সংসার সার হরি পদাম্বুজম, ও পড়াশোনা করেছে, দুপুরের পর ছুটি হয়েছে, জুতো আর ব্যাগ একটি পুকুর পাড়ে বট গাছের তলায় রেখে ছেলেটি চলল। কোথায় যাচ্ছে চলুন দেখে নি। বংশের একটাই ছেলে, খোঁজ খোঁজ রব পড়ে গেল, এপার ওপার সেদিক ওদিক খোঁজা হলো। অনেকেই ভাবলেন জুতো ব্যাগ যখন পুকুরের ধারে, তাহলে বাচ্চাটা পুকুরেই পড়েছে। যখন এখানে ছেলেটাকে খোঁজা হচ্ছে, জলের মধ্যে ডুবুরিরা নেমেছে, ততক্ষণে ছেলেটা কোথায়? পুকুরে তো নাই, ছেলে চলে গেছে অনেক দূর। কোথায়? ক্ষীরোদসায়ী সমুদ্রের কূলে। ওখানে গিয়ে চোখটা বন্ধ করে শ্রী বিষ্ণু নারায়ণকে দিনরাত ডাকছে। কতদিন গেল? 42,000 বৎসর। এগুলো শুনলে গল্প মনে হয় না? 42,000 বৎসর ছেলেটা শুধু শ্রী বিষ্ণু নারায়ণকে ডাকছে। লক্ষ্মী নারায়ণকে বলছে, শুনতে পাচ্ছ কি? ছেলেটা একভাবে কেঁদে যাচ্ছে, তুমি একবার যেতে পারছো না? ওর কোমর পর্যন্ত উই পোকা লেগে গেছে, মাটি। আর কিছুদিন থাকলে তো পুরো বডিটাই মাটি হয়ে যাবে। তুমি তো একবার অন্তত যেতে পারো। শ্রী বিষ্ণু নারায়ণ বললে, বেশ, তুমি যখন বলছো আমি একবার যাই। খোকা, ও খোকা, কি? আমি শ্রী বিষ্ণু নারায়ণ। নারায়ণ এসেছো? প্রণাম তব শ্রীচরণে। এত তাড়াতাড়ি চলে এলে?
কিসের জন্য চোখ বন্ধ করে কাঁদছিস? কি চাই তোর? শোন, 42,000 বৎসর তুই সাধনা করলি, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। ছেলেটা বলে চাইবার তো অনেক কিছু আছে, এখন তোমার গোডাউনে কি কি আছে তুমি বলো, সেই অনুসারে চাইবো। কারণ আমি একটা জিনিস চেয়ে ফেলবো, তুমি দিতেই পারবে না, তখন তোমার তো অপমান হবে না? সেটাও ঠিক। তুই কি নিবি বল? তুই ভগবান হবি না? আমার লক্ষ্মীকে নিবি না? তুমি আমার পরিচয় জানো ভগবান? কি তোর পরিচয় বল? আমি মনুবংশে রাজার একমাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। বেশ মনু, তুই বল কি নিবি? বলে ভগবান বলবো তো, কিন্তু ওপর মহলের লোকেদের বিশ্বাস নেই, তুমি আমার মাথা ছুঁয়ে বলো, আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে। ঠিক আছে, আয়, উঠে আয়। ও ভগবান, কি আমি যেতে পারবো নি, তোমার ইচ্ছা হলে তুমি এসো। বলিস কি রে? সারা পৃথিবীর মানুষ আমার কাছে আছে, আমি তোর কাছে যাব? তুমি এলে কেন? আমি কি তোমাকে আসতে বলেছি? এসেছো যখন তুমি এসো। ভগবান বলে বাবা, এরকম ছেলে তো আমি জীবনে দেখিনি। ঠিক আছে, এই তোর মাথায় হাত দিয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। হয়েছে তো? হাসছিস কেন? মনু বলে ভগবান তুমি আমার সঙ্গে চালাকি করছো। কেন রে? তুমি মাথায় হাত রাখলে, বললে মনু তুই যা চাইবি তোকে তাই, হাতটা তুলে নিয়ে বললে দেব দেব দেব। আমি বুঝে ফেলেছি, তুমি মাথায় হাত রাখো। রাখলাম। এইবার মনু হাতটা চেপে ধরেছে। বলো মনু, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বল কি নিবি? আরে কাঁদছিস কেন? বলবি তো কি চাই তোর? ও ভগবান, চাইবার তো অনেক কিছু আছে, তবে তুমি তো কালকে আর বলবে না কি নিবি। একবারই বলেছো, একবারই চাইবো। পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস আমি তোমার কাছে চাইবো। ভগবান ভাবছে বাবা, পৃথিবীর সব থেকে মূল্যবান। বেশ, বল তুই কি নিবি? বলছি বলছি, একটু ভাবতে দাও। আচ্ছা ভেবেই বল। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নবর হয়ে বাধা রব তব সে চরণে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নবর হয়ে বাধা রব তব শ্রীচরণে। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। তোমার
তোমার ওই চরণে নপুর করো, তোমার ওই চরণে নব তোমার ওই চরণে হরি বল। নপুর করো, তোমার ওই চরণে নবর কর। আমি আর কিছু চাই না দয়াল, ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাই না দয়া। তোমার চরণে সদাই বাধা রব হরি। আমি কিছু চাই না দয়া, চরণে সদাই বাঁধা থাকবো, আর কিছু চাই না দয়া। তোমার ওই চরণে নপুর করো। ভগবান বলছে মনু, এইটুকু চাইবার জন্য তুই ৪২,০০০ বছর সাধনা করলি, বেশ তথাস্তু, তোর ইচ্ছা পূর্ণ হবে। কিন্তু মনু একটা শর্ত। কি শর্ত? এইটা সত্য যুগ, এরপর আসবে তেতা, তারপর আসবে দাপর। সত্য যুগে তুই আমায় পেলি, কিন্তু তেতা যুগে আর তুই আমাকে পাবি না। তেতা যুগে তোর সঙ্গে আমার দেখা হবে না, এর পরে দেখা হবে একবারে দাপর যুগে। ও ভগবান, সত্য যুগের পর একবারে দাপর যুগে কেন? তেতা যুগে দেখা হবে না? ভগবান বলেন না। কেন হবে না? ভগবান বলে শোন বনু, আমার তো দুটো চরণ, আমার দুটো চরণ তেতা যুগের জন্য বুকিং হয়ে গেছে। ও ভগবান, তোমার দুটো পা তেতা যুগে কাকে কাকে দেবে? ভগবান বলে শোন মনু, একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব, আর একটা চরণ দিয়ে পাষাণ অহল্যাকে উদ্ধার করব। অতএব তেতা যুগে তুই আমার চরণ পাবি না, এরপর চরণ পাবি কবে? একদম দাপর যুগে। মনু বলে ও ভগবান, তাহলে তেতা যুগে দেখা হবে না? না, হবে। হবে না? হবে। বলছি হবে না। আস্তে, ভক্ত বলছে হবে, ভগবান বলছে হবে না। দেখা যাক কার জোর বেশি, কে জিতবে, ভক্ত না ভগবান? বলুন, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্ত জিত হবে। কেন? ভগবান বারবার প্রমাণ করে দিয়েছেন, কোটি কল্পকাল কেউ যদি করে আমার ভজন, তথাপি পাবে না কহে ব্রজেন্দ্র নন্দন। কেন পাবে না? ভগবানকে ভজলে পাওয়া যাবে না? বললেন না। কেন পাবে না যেন? মুই পিতবাস তাহে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কল্পকাল যদি ভজয় আমারে, বিফল ভজন তার। আমি রাধারানীর কেনা দাস, এটা যে না মানতে পারবে, সে আমাকে ভজন করলেও তার কোনো লাভ নাই। রা শব্দ উচ্চারণ করো তো দেব স্প্রীত মাধবম, ধা শব্দ উচ্চারণ করো তো ধাবতেব সসম্ভবম। ও ভগবান, তাহলে তেতা যুগে দেখা হবে না? না। নারায়ণ চলে গেল, ছেলেটা মনে মনে ভাবলো নারায়ণ গেছে তো কি হয়েছে, বরটা আমাকে আদায় করতে হবে। এইবার আর চোখ বন্ধ করছে না, গীত সাধনা শুরু করলো।
কি গীত গাইছে? আহা, যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এ অধমে অধমতার। যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতর। যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এ অধমে অধমতার। যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতর। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত। মায়েরা সবাই মিলে গান, হাতটা মাথার উপর তুলুন। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত। ভজ মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন। যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করে করো তারে অধমতর। যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতার। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে, কি গো তোমাকে যে এত করে বললাম তুমি একবার গেলে না? বলে গেছলাম। তা গেছলে যদি ছেলেটা আবার কাঁদছে কেন? আমি একবার যাব। যাও, তোমার যদি ইচ্ছা হয় তুমি যাও। এবার মা লক্ষ্মী এসে দাঁড়িয়েছে। খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম চন্দ্রকান্ত মনু। বেশ, এই মনু বলো বলো। তা প্রভু এসছিল তো? হ্যাঁ। বর দিয়েছে তো? দিয়েছে। তাহলে আবার কাঁদছিস কেন? ওমা খিদে পেয়েছে। আচ্ছা আমার কোলে আয়, কোলে এসে বস, আমি তোকে খাওয়াচ্ছি। হরি বল হরি বল। মা খাওয়াচ্ছে। এই মনু নে, খেয়ে নে। কি করে খাবো? কেন রে? ওমা আমার হাত দুটো তো উই পোকায় খেয়ে নিয়েছে, দুটো হাত উই পোকা ধরে নিয়েছে। লক্ষ্মী বলে দাঁড়া আমি খাইয়ে দিচ্ছি। মা লক্ষ্মী খাইয়ে দিচ্ছে। খা, হাঁ কর। মনু বলে কি হলো, খাবি না? খাবো, আগে একটা বর দাও। কি বর? ওমা মা কি? আস্তে। তুমি শুধু আমার মাথায় হাত দিয়ে বলে দাও মনু, কি তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মা লক্ষ্মী তো বিষয়টা জানে না। মা লক্ষ্মী বলছে এই কথা, ঠিক আছে, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। সত্যি হবে তো মা? নিশ্চয়ই হবে। মনু বলছে এবার তোমাদেরও হবে, বাড়ি গেলেই বাঁধবে।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার মনু খেয়েছে। মা লক্ষ্মী বলছে, কিরে পেট ভরেছে? ভরেছে। মনু খুশি তো? বলে, মা তুমি যেটা বললে হবে তো। শোন, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। ভগবান তোকে দেখা হবে না, ভগবান তোকে কোলেও নেবে। খুশি তো? খুব খুশি, খুব খুশি। মনু, তাহলে আমি এত কিছু দিলাম, আমাকে একটা কীর্তন শোনা। মা একটা গান শুনবে? বেশ, আমি শোনাই। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধার। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধু শান্তিধার। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধার। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তিধার। বলি, এই গানটা আমি শিখেছিলাম আমার ঠাকুমার কাছে। এই ডবল হয়ে যাচ্ছে, সিঙ্গেল করে ডবল হচ্ছে। ঠিক মরার 1 বছর আগে, 100 বছর বয়সে আমাকে এই গানটা শিখিয়েছে, আর 101 বছরে ঠাকুমা মারা গেছে। এ দুর্গম পথে চলিতে চলিতে, দুর্গম পথে চলিতে চলিতে, দুর্গম পথে চলিতে চলিতে, দুর্গম পথে চলিতে চলিতে, অবসান মন দেহ প্রাণ। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধার। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধু শান্তিধার। আপন বলিতে ভবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে হবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আমি জরা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধিহারা, আমি জরা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধিহারা। এ পথে চলার তো নাই বিরাম। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধাম। আর কত নিতাই গৌর হরি হরি হরি। ঠাকুর, তোমার মধুর শান্তিধার। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মা লক্ষ্মী এবার বিদায় নিল। সত্য যুগ শেষ হলো। সত্যের পর কে এলো? তেতা।